সময় তোমাকে নিয়ে বলার আমার অনেক কিছু ছিল, আসলে তোমাকে কিছুই বলা হলো না। আমি ছোটবেলায় অনেক দুরন্ত ছিলাম, আর আমার 5 মামা, 1 খালা, নানা নানি, 2 চাচা, আমার বাবা সহকারে 3 জন, আমার 3 ফুফু। আসলে আমি মূলত আমার বড় ফুফুর 2টা ছেলে আছে, আমার বড়, আর বাকি সবার আমি কিন্তু বড়। কারণ আমার নানা বাড়ি, আমার দাদা বাড়ির আমি প্রথম সন্তান। সবাই আসলে আমরা খুবই গরিব ফ্যামিলির, এই মোটামুটি আর কি নিম্নবিত্ত বলা যায়। তবে আমি ছোটবেলা থেকে ভালোবাসার অভাব কোনোদিন বুঝতে পারিনি। অর্থ সম্পদ, টাকা পয়সার অভাব কিছুটা হলেও বুঝতে পারছি, কিন্তু ভালোবাসার অভাব আমি কোনোদিনই বুঝিনি। আর কখন যে আস্তে আস্তে আমি শিশু থেকে কিশোর হয়ে গেছি, কিশোর থেকে যুবক হয়ে গেছি, যুবক থেকে আমি পুরুষ হয়ে গেছি, এটা আসলে আমি বুঝতেই পারিনি। এই দোষ কিন্তু ভাই আমার না, এই দোষ সম্পূর্ণ সময়ের। আমি সময়ের সাথে নিজেকে এমনভাবে চেঞ্জ করছি যে এক সময় ছিল আমার 2টা বাজলে 3টা বাজলে মানুষকে খেলার জন্য ডাকা, যে চল ওই গ্রামের সাথে খেলা দিছি, যেতে হবে। আর এখন আমাকে অনেকে ডাকে, কিন্তু আমি আর খেলার মাঠে যেতে পারি না। এটাও কিন্তু সময়ের দোষ। অনেক বন্ধু বান্ধব রাত 12টা 1টা পর্যন্ত আমরা বসে থাকতাম, আর এখন রাত 8টা বাজলে আমার বাসায় ঢোকা লাগে। এটাও কিন্তু সময়ের দোষ। সকালে আগে ঘুম থেকে উঠতাম 9টা 8টা, যদি কাজ থাকতো আর কি, খুব সকালে উঠতাম। আর এখন আমার ওটা লাগে 7:30টায়, টাইম টু টাইম। এটাও কিন্তু ভাই সময়ের দোষ। সময় আমাকে এমনভাবে পরিবর্তন করবে আসলে আমি ভাবিনি। তবে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আল্লাহ ভালো রাখছে, আমাকে সুস্থ রাখছে, এর জন্য